আসবেন তো শুভ মুহূর্তে। বাংলা নববর্ষের প্রথম দিন বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। রবিবার সকালে বালুরঘাট বুড়াকালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন সুকান্ত। তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পুজো দিয়ে পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করেন সুকান্ত। এদিন তিনি বলেন, এই জেলা তথা যেখানে আমার বাড়ি সেখানকার অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলাম। এরপর প্রচারের কাজে বেরিয়ে যাব। মায়ের কাছে আশীর্বাদ চাইলাম মা যেন পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল করে এবং সঠিক পথে নিয়ে যায়। নতুন বছরে জেলাবাসীর জন্য নতুন দিল্লি ট্রেন চালু হবে বলে জানান তিনি। এই জেলা তথা এই বালুরঘাট শহরে যেখানে আমার বাড়ি সেইখানকার অধিষ্ঠাত্রী দেবী বুড়িকালী মাতা, শতাব্দী প্রাচীন এই মন্দিরে পুজো দিয়ে, যেহেতু এখানকার ট্র্যাডিশনই এই নববর্ষের দিন মানুষ এখানে পুজো দিয়ে দিন শুরু করে, আজকেও মায়ের চরণে পুজো দিয়ে আমরা দিন শুরু করলাম, আমি দিন শুরু করলাম। এবার প্রচারের কাজে বেরিয়ে যাব, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। ঈশ্বরের নাম নিয়েই রাজনৈতিক করতে হয়, রাজনীতি শুরু করতে হয়, যে কোনো শুভ কাজই শুরু করতে হয়। মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গবাসীর কাছে মায়ের আশীর্বাদ চাইলাম পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবং আজকে বালুরঘাট লোকসভা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য, মায়ের পথে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ প্রয়োজন। প্রচারে উপহার বলতে উপহার তো অলরেডি নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে। 15 তারিখ এখান থেকে দিল্লির ট্রেন চালু হচ্ছে, আপনারা সবাই জানেন। উপহার এটা নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রীর তরফে। আমি দুজনকে প্রণাম এবং নমস্কার জানাই। এই দক্ষিণ দিনাজপুরবাসীর বহুদিনের স্বপ্ন। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠালেন, এবার আমার দায়িত্ব আপনাদেরকে দিল্লি নিয়ে যাও। তো এবার দিল্লির ট্রেন চালু হচ্ছে। এখানকার মানুষ বেশিরভাগই পরিযায়ী শ্রমিক জানি আমরা, অথবা চিকিৎসা, এই কাজেই মানুষ দিল্লি যায়। তো এবার দিল্লি যাওয়ার সুযোগ হবে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।